بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وسيدنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সকলে আমার সাথে জবানটা খুলে খুলে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل جرے جرے محبت ہے محمد وعلى آل سيدنا أرجو اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا खुदा की कसम तुम्हारे लिए खुदा की कसम तुम्हारे लिए मखीनो मखा
तुम्हारे लिए ज़मीनो ज़मा तुम्हारे लिए मेरा जन कुर्बान तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ली मोहब्बत ला ला मोहम्मद वाला मौलाना मदीनार नाम কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর কথা বলুন ঠিক কিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের দুলি আমি ওই মদিনার পথের দুলি গায়ে মাখতে পারলাম না মদিনা যাইতে পার না মদিনা লম্না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মদিনা রে তোর বুকে আমার নবী যার জন্য সৃজন ছবি সুবহানাল্লাহ বলেন না মদিনা রে তোর বুকে নূরের নবী যার জন্য সৃজন ছবি যার জন্য পাগল হইল ত্রিভুবন ভাবি আমি সারাক্ষণ কবে যাবে নূর নবীর চরণ সুবহানাল্লাহ ভাবি আমি সারাক্ষণে কবে যাবে নবীর কদমে সহে না পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পর লা ইলাহা লা ইলাহা নূর নবী তোমার আগমনে নূর নবী তোমার
মলে জগত হইল ও জালা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মায়া সুর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কোরআনের বাণী আনলেন যিনি মধুর বাণী আনলেন যিনি তিনি মোদে রাসূলুল্লাহ লা ইলাহা বলো না লা ইলাহা ও মায়া সুর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মারহাবা নবী কইরা আমার মরণ যেন হয় নবী নবী কইরা আমরার মরণ যেন হয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আইগা সেই মরণে থাকবে নবী যার পাশেতে থাকবে নবী নাই রে তাহার ভয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় মারহাবা আল্লাহ 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 মারহাবা Allah 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 মুর্শিদ মাওলা কেবলা কাবা হই রইলা রে আমার হান্না শাহ কেবলা কাবা কই রইলা রে ববত রে পাগল বানাইয়া কই রইলা রে হেলালি রে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে আমার হেলালে বাবা কেবলা কাবা কই রইলা রে ববত রে পাগল বানাইয়া কই রইলা রে হেলালি রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার কথা মনে হইলে ভবেশে যাই নয়ন জলে তোমার কথা মনে হইলে ভবেশে যাই নয়ন জলে এই জল দেয়া হরণ দলে ময়সা দিতাম রে আমি সেই জল দেয়া চরণ দলে ধোয়া
কৌবায় দিতাম রে এক বহুত রে পাগল বানাইয়া কৌবায় রইলা রে এক মশলা আল্লাহ 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 বহু ভক্ত রে পাগল বানাইয়া কৌবায় রইলা রে হে হেলা রে পাগল বানাইয়া কৌবায় রইলা রে আল্লাহ আল্লাহ আমার পুরা অঙ্গ দেখাই কারে গৌ আল্লাহ और जर पावा ओ देखे ना वाह माशाल्लाह अल्लाह अल्लाह अर्जुन আমি কারে জানাই কারে বোঝাই ওরে রে বেদনাওয়া আমি কারে জানাই কারে বোঝাই ওরে রে বেদনাও আল্লাহ ইয়া মুজালাইলা মুর্শিদ আল্লাহ জলনে বাবা আওয়াইলে বেনা বাবা ইয়া গুলজালাইলা মুর্শিদ জলনে বাবা আওয়াইলে বেনা বাবা হায়গা জল ডালে দ্বিগুণ জলে ও পাওয়া আহাই কি বলো না আয় হায় জল ডালে দ্বিগুণ জলে ও পাওয়া আহাই কি বলো না মারহাবা আল্লাহ 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 আমার পুরা অঙ্গ দেখাই কারে গৌ ওরে জর পাওয়া ওরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই ওরে রে বেদনাওয়া আমি কারে জানাই কারে বোঝাই ওরে রে বেদনাও আল্লাহ 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া मुहम्मद मुस्तफा जाने खुदा को खुदा जाने मुहम्मद मुस्तफा को सलातुन या रसूल सलामुन या সকলে বলি মারহাবা আমরা খুশি না বেজার সুহাতা উত্তরপাড়া মরহুম খেলু ভুইয়া এর স্মরণে চতুর্থ বার্ষিক সুন্নি আজিমুসান মহাসম্মেলন স্থান মরহুম মঙ্গল বইয়ার বাড়ি প্রাঙ্গণ আজকের আজিমুসান ইমানি নুরানি সুন্নি মাহফিলের সম্মানিত সভাপতি যিনি এই গ্রামের বিশিষ্ট মুরব্বী আশিকে রাসূল
জনাব মোহাম্মদ নাসির ভুইয়া সাহেব সুহাতা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলি আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথি, বুলবুল বাংলা, সারা বাংলাদেশের সুন্নিয়তের মাঠে ময়দানে যিনার পদচারণা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুজাহিদ মিল্লাত, সুমধুর কণ্ঠের অধিকারী আলহাজ হযরত মাওলানা পীরজাদা আমজাদ হোসেন জালালি সাহেব কেবলা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলি আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। মাগরিবের পর থেকে যিনি সুললিত কণ্ঠে তালিম পেশ করেছেন, আপনার আমার সুপরিচিত মুখ, এই গ্রামের মাজার শরীফ জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা বসির আহমদ সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ আরিফুর রহমান সাহেব, প্রধান শিক্ষক সুহাতা নুরিয়া হাফিজা মাদ্রাসা, মাহফিল পরিচালনায় যিনি আছেন মহব্বতের ভাই, প্রাণের মানুষ, সুন্নিয়তের অহংকার, তরিকতের মানুষ জনাব আব্দুল সত্তার ভুইয়া সাহেব, সৌজন্যে মোহাম্মদ ইরফানুল হক সৌরভ, কুয়েত প্রবাসী তাসিন হক সাইফ, নিবেদক, ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষ। এত সুন্দর মাহফিলটা যিনি পরিচালনা করেন জনাব মোহাম্মদ আবুল হাসেম সাহেব, দলিল লেখক, ব্রাহ্মণবাড়িয়া সদর সাব রেজিস্টার অফিস। আল্লাহ পাক যেন সকলকে নেক হায়াত দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার পাশে যিনি বসা আছেন, আমাদের এই গ্রামের গৌরব, এই গ্রামের তরিকতের বাতি যিনি জ্বালান, তরিকতের খেদমত যিনি করেন, অত্যন্ত মায়ার মানুষ, মহব্বতের মানুষ, বুলবুল বাংলা, সুলতানুল আরিফিন, শামসুল উলামা, আল্লামা আব্দুল খালেক, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য খলিফা হযরত আল্লাহ মাওলানা আব্দুল হান্নান রহমতুল্লাহি আলাইহির অন্যতম ভক্ত, মুরিদ, আশিক, আমার শ্রদ্ধেয় ভাজন হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, ইমাম সাহেব, মাজার শরীফ জামে মসজিদ। আল্লাহ পাক যেন ওনার নেক হায়াত দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার ডানে বামে সামনে পিছনে আমার বন্ধুরা, তরিকতের বাবারা, পর্দানিশীন সরলা অবলা আবেদা সালিহা, আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমি গুনাহগার হামিদুল ইসলাম হেলালির পক্ষ থেকে মুবারকবাদ, মহব্বতের সালাম দিচ্ছি। সকলেই গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি, কথা কোন ঠিক কিনা? আমরা খুশি, কিন্তু বেজার একদল আছে কি নাই? আমরা যারা মুসলমান, আমরা মাহফিল হইলে খুশি, কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা শয়তান, তারা তো খুশি না, কথা কোন ঠিক কিনা? শয়তানের কাজ হয়েছে আল্লাহর কাজ যেখানে হয় সেখানে বিরোধিতা করা, কথা কোন? মহান আজিমুশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যিনি সর্ব কাজ থেকে বিরত রাখিয়া একমাত্র আল্লাহ এবং রাসূলের মহব্বতের প্রেম বাগান আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। আবারও শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, মহান প্রভু মালিকের দরবারে, খালিকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের পালন করে দাও, যিনি খাওয়াইলে আমরা খাই, যিনি ঘুম পাড়াইলে আমরা ঘুমাই, কথা কোন ঠিক কিনা? যিনি সুস্থ রাখলে আমরা সুস্থ থাকি, যিনি অসুস্থ বানাইলে আমরা বিছানার মধ্যে ঘুমাইয়া যাই, কথা কোন ঠিক কিনা? সে মালিক, সে খালিকের দরবারে
অসংখ্য অগণিত শুকরিয়া যিনি এত সুন্দর আকাশের আজকের ব্যবস্থা করেছেন। ইচ্ছে করলে আমার আল্লাহ আজকের বৃষ্টি দিয়ে মাহফিলটা বন্ধ রাখতে পারতো, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি আজকের এই সুন্দর পরিবেশের ব্যবস্থা করেছেন, বৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করছেন, কথা কোন ঠিক কিনা? আবারও পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদে মুস্তাফা, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী, দুজাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ব্যথার ব্যথি, যিনি গুনাহগার উম্মতের কান্ডারি, আমার নবীর পাক কদমে লক্ষ লক্ষ কোটি কোটি নয় তার চেয়ে অধিক আমরা দরুদ পাঠাতে চাই কি চাই না? যতদিন এই দেখে প্রাণ থাকে আমার নবীর উপর দরুদ পড়তে চাই কি চাই না? এই জন্যই দরুদ পড়ব। আমার আল্লাহর কাছে জানতে চাই, মাবুদ তোমার শুকরিয়া আদায় করেছি, তোমার গুণ কীর্তন করেছি, তোমার নামাজ পড়ি, তোমার রোজা রাখি, সারাটা দিন যাই তুমি আল্লাহরে মনে মনে ডাকি। মাবুদ ও আমার মালিক খালিক, তোমার কাছে অনুমতি চাই আমরা তোমার বন্ধুর উপর তারিফ এবং প্রশংসা গুণ কীর্তন করতে আমরা পারবো কি পারবো না? আমার আল্লাহ ডাক দিয়ে, বান্দারে এটা আবার কি বলো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বন্ধুর প্রেমে পাগল হইয়া, যেই বন্ধুর প্রেমে মজনু হইয়া আমি আল্লাহ সৃষ্টি জগৎ বানাইলাম, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, এমনকি আমি আল্লাহ নিজেও প্রকাশ হইতে পারতাম না। আমার বন্ধু হচ্ছে আমাকে দেখায় না, আমার বন্ধু হচ্ছে আমি আল্লাহর প্রকাশ। আমার বন্ধুরে না বানাইলে আমি আল্লাহ যে একজন আছি কেউ জানতো না রে। আমার বন্ধুর উপর দুরূদ পড়বা না তো কার উপর দুরূদ পড়বা? সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, আমি সব নিয়ামত পেয়েছি তোমারই সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই। সুবহানাল্লাহ। আমি সব নিয়ামত পেয়েছি তোমারই সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই গো, তোমার গুণ গাই। আমি গাইব গুণগান তোমার মহব্বত লইয়া, আমি বাঁচতে চাই তোমার উম্মত হইয়া। আমি গাইব গুণগান তোমার মহব্বত লইয়া, আমি বাঁচতে চাই ইমানদার হইয়া। আল্লাহু আকবার। এর মানে হচ্ছে নবী পাকের সদগাতে পৃথিবী সৃষ্টি জগৎ পাইছি, কথা কোন ঠিক কিনা? নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসতে আমার আল্লাহ খুশি, কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বতে দুরূদ পড়ো, আমার আল্লাহ খুশি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে বান্দারে আমি হচ্ছি রাব্বুল আলামিন, আমার বন্ধুরে বানাইছি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? তাহলে এইদিকে যান কেন? আমার আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, তিনার বন্ধুরে বানাইছে রহমাতাল লিল, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু ও আমার বন্ধু, আপনাকে সৃষ্টি জগতের মধ্যে আমি রহমত স্বরূপ পাঠাইছি। আপনাকে যারা ভালোবাসবে, আপনাকে যারা মহব্বত করবে তারা রহমত পাইব, আপনাকে যারা মহব্বত করবে না তারা গজব প্রাপ্ত হইব। আমরা এখন রহমত চাই না গজব চাই? আওয়াজ করেন, গজব না রহমত? রহমত যদি চান নবীরে ভালোবাসার দরকার আছে নি? এখন নবীরে ভালোবাসলে নামাজ দরকার আছে নি? নবীর জন্য পাগল, কিন্তু সারা বছরেও নামাজের সাথে দেখা নাই। এই ভালোবাসা রে আমার নবী লাথি দিব, কথা কোন ঠিক কিনা? নবীর জন্য পাগল, সুদের ব্যবসা ছাড়তে পারি না, কথা কোন ঠিক কিনা?
নবীর জন্য পাগল, সুন্নি সুন্নি, কওমি কওমি, তাবলিগি তাবলিগি, কত দলাদলি ফালাফালি, কিন্তু নামাজও পড়ি না, রোজাও রাখি না, শুধু দলাদলির মধ্যে লিপ্ত। আমরা নামাজ পড়ি না, সুদ ছাড়তে পারি না, মা বাবার খেদমত করি না। খোদার কসম করে বলছি, খোদার কসম, তোমার এই ভালোবাসা আমার নবীর দরবারে গ্রহণযোগ্য হবে না। কথা কোন ঠিক কিনা? এর মালিক হচ্ছে ইমানদার, মুমিন হচ্ছে তারা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে মুসলমান, তারাই হচ্ছে নবীর পাগল। খোদার কসম করে বলছি, যারা নবীর আশিক হবে, যারা নবীর পাগল হবে, নবীর পাগলদেরকে আমার আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করে রেখেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, দুনিয়ার আদালতে, দুনিয়ার আদালতের কাঠগড়ার মধ্যে দুনিয়ার পাগলদের যেমন করে বিচার হয় না, আমার নবীর যারা পাগল হবে, নবীর যারা আশিক হবে, নবীকে যারা অনুসরণ করবে, হাসরের ময়দানে তাদের কোনো হিসাব নিব না। আল্লাহু আকবার। দুনিয়ার কাঠগড়ার মধ্যে কোন পাগলের বিচার আছে নাকি? কোনদিন কোর্টের মধ্যে দেখছেন পাগলের বিচার করতেছে? দুনিয়ার আদালতে, দুনিয়ার কাঠগড়াতে দুনিয়ার কোন পাগলের বিচার হয় না। রাসূলের পাগল হয়ে যাও, মুস্তাফার পাগল হয়ে যাও, খোদার কসম, হাসরের মাঠে বিনা হিসাবে তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। ওই পাগল কি ভাবের পাগল হইলইব? নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হই। ওরে যেই মরণে থাকবে নবী, যেই মরণে থাকবে নবী, নাই তো তাহার বই। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। কথা কোন ঠিক কিনা? এখন মুখে নবী নবী বললে হবে না, নবী বলবা তুমি নামাজের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? নবীকে স্মরণ করবা রোজার মাধ্যমে, নবীকে স্মরণ করবা হজের মাধ্যমে, নবীকে স্মরণ করবা পরোপকারের মাধ্যমে, নবীকে স্মরণ করবা হক হালাল পথের মাধ্যমে, নবীকে স্মরণ করবা হক ব্যবসার মাধ্যমে, নবীকে মহব্বত করবা হক রাস্তার মাধ্যমে, নবীকে তুমি ভালোবাসবা তোমার কাজের মাধ্যমে। খোদার কসম, নবীর যারা এইভাবে ভালোবাসবে তাদের হাসরের মাঠে কোনো বিচার হবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, একদল দোকানের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বসে বসে বলে তারা নাকি নবীর পাগল। সুন্নি সুন্নি নাকি আমরা বলি, আমরা নাকি বেশি বাড়াবাড়ি করি। আমি বলি বন্ধুরে, ওরে আমার বাবারা, যে নবীর পাগল স্বয়ং আমার আল্লাহ, ওই নবীরে ভালোবাসা যদি জাহান্নামে যাইতে হয়, জাহান্নামে যাইতে রাজি আছে কি নাই? কে কে রাজি আছে একটু হাত তুলে দেখান। আমার নবীরে দেখান। দুনিয়ার ক্যামেরা দিয়া যেমন করে ফটো তোলা যায়, আল্লাহর ফেরেশতারা আজকের মাহফিলের ফটো তুলতে পারে কি পারে না? নারায়ে তাকবীর। জোরে ইমানদারের আওয়াজ এত আস্তে হবে না, জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুহাদা উত্তরপাড়া মরহুম খেলমিয়ার স্মরণে সুন্নি মহাসম্মেলন। সকলেই বলি মারহাবা। তাহলে নবীর পাগল যারা, নামাজের দরকার, রোজার দরকার, হজের দরকার, যাকাতের দরকার, হালাল খাদ্যর দরকার না বেশি বেশি করে সুদ লাগায়া আর নবীর পাগল? কিয়ামত পর্যন্ত তোমার এই ভালোবাসা গ্রহণযোগ্য হবে না। কথা কোন ঠিক কিনা? নবীকে ভালোবাসো, তোমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মের মাধ্যমে প্রকাশ করতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা বলতেছিলাম নবীর ভালোবাসা কর্মের মধ্যে দেখাইতে হইব। মনে আছে না আপনাদের? আমি করছি আপনাদের এলাকার পরিচিত মুখ। এই সিজনের মধ্যে
10 থেকে 15টা 12টা বড় মাহফিল করেছে, সেই জন্য আমার ওয়াজ আপনাদের ভালো নাও লাগতে পারে, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা রে, ভালো লাগুক আর না লাগুক, আমার আল্লাহ বলে বান্দারে তুমি যখন ভালো কোনো কাজের মধ্যে বসে যাইবা, মাহফিলের মধ্যে বসে যাইবা, কুরআনের জলসা হাদিসের জলসার মধ্যে বসে যাইবা, প্রত্যেকটা সেকেন্ড গণনা করা হবে। তুমি যে রাস্তা দিয়ে এসেছো এই রাস্তায় একদিন হাসরের মাঠে তোমার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। হুজুরের আলোচনা ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে রে, আমি তো হুজুরের জন্য আসি নাই, আমি তো মাওলানার জন্য আসি নাই, আমি এসেছি আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। প্রত্যেকটা সেকেন্ড বসবো একমাত্র আল্লাহরে খুশি করার জন্য, কথা কোন ঠিক কিনা? নাকি হুজুরের কণ্ঠ ওনার লাগি, নাকি এনে যে তাবারক করছে তাবারক খাওয়ানো লাগাইছি? না না, এই চিন্তা করলে খোদার কসম তোমার এই বসা কোনো কাজে আসবে না। একমাত্র আমার উদ্দেশ্য থাকতে হবে, আমার আল্লাহ দেখতেছে, এই আজকের এই মাহফিলকে জড়িয়া করিয়া যেন আমাদের জিন্দেগির গুনাহ, শুধু আমাদের জিন্দেগির গুনাহ নয়, আমাদের আত্মীয়স্বজন যারা অন্ধকার কবরে হাজার হাজার মন মাটি বুকের উপরে নিয়ে এতিমের মতো ঘুমিয়ে আছে, ওই মানুষগুলির যেন আজকের মাহফিলকে উসিলা করে সকলে মাফ করে দেন, আমার আল্লাহ সকলেই দোয়া করি, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা, মাহফিলের মধ্যে দিয়া কথা বললে মাহফিলের ডিস্টার্ব হয়। আমার নবী এমন এক নবী জিনারে মহব্বত করলে আমার আল্লাহ খুশি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে আমার আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছিল, অনেক শক্তি দিয়েছিল। তিনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি আসমানের উপরে দিয়া কি করতে পারতেন? ভ্রমণ করতে পারতেন। সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে সবচেয়ে বড় মুজিজা, সবচেয়ে বড় শক্তি দিয়েছিল আমার আল্লাহ। বলতেছে বান্দারা রে, আমার সুলাইমানকে এমন শক্তি দিয়েছে, মাটি দিয়ে যদি পাখি বানায়, পাখিকে যদি বলে তুমি আকাশে উড়ে যাও, আল্লাহর নবী সুলাইমান মুখ দিয়া বাহির করতে দেরি হইতো, মাটির পাখিটা আসমানে উড়াল দিতে দেরি হইতো না। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান, তিনার আরেকটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে তিনি আসমানে ভ্রমণ করতেন। কোথায় ভ্রমণ করত? আমরা ভ্রমণ করলে কি দিয়ে ভ্রমণ করি? বিমান দিয়ে, হেলিকপ্টার দিয়ে, কথা কোন ঠিক কিনা? নাকি উড়নজা? আমরা উঠতে পারো? উঠতে পারবো না। আল্লাহর নবী সুলাইমান, কথা বলবেন না, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ভক্তদেরকে লইয়া, তিনার পাগলদেরকে লইয়া, জিন জাতিদেরকে লইয়া তিনি প্রত্যেক সপ্তাহে ভ্রমণ করতেন। স্বর্ণের তক্তার মধ্যে বসে সৃষ্টি জগৎ পর্যবেক্ষণ করতেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন স্বর্ণের তক্তার মধ্যে বসে আকাশের মধ্যে ভ্রমণ করতেছেন, উঠতেছেন উঠতেছেন, সবকিছু দেখতেছেন, হঠাৎ ডাক দিয়ে বলে, আরে ভক্তরা, আর উঠতে পারবো না, আমরা জমিনে নেমে যেতে চাই। সুবহানাল্লাহ। তিনার ভক্তরা বলতেছে, হুজুর এখনো তো আমাদের ভ্রমণ শেষ হয় নাই, এখনো তো আমাদের ভ্রমণ শেষ হয় নাই, হুজুর কি জন্য আমরা নেমে যাইব? আল্লাহর নবী সুলাইমান জমিনের মধ্যে তক্তা নিয়ে নেমে গেলেন, ভক্তদের নিয়ে নেমে গেলেন, ডাক দিয়ে বলতেছে, ভক্তরা রে, যার যার জুতাগুলি কাদের মধ্যে নিয়ে নেও, অথবা বগলের নিচে নিয়ে নেও, অথবা তোমরা কি করে তাজিমের সহকারে জুতাগুলি লুকিয়ে ফেলো। কি জন্য হুজুর? কি জন্য জুতা খুলে ফেলবো? আমরা তো ভ্রমণ করতেছিলাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, তোমরা তো জানো না রে, জানো না, তোমরা তো জানো না, এমন এক জায়গার উপর দিয়ে এখন যাব, এমন এক জায়গার উপর দিয়ে ভ্রমণ করব, যেই নবীরে না বানাইলে, যেই রাসূলকে না বানাইলে আমার আল্লাহ আমি সুলাইমান রেও বানাইতো না। আল্লাহু আকবার। যেই নবীর না বানাইলে, যেই নবীর নূর
আগে সৃষ্টি না করলে আমার আল্লাহ নিজে প্রকাশ হইতে পারতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে আরাম করব। মদিনার সবুজ গম্বুজ, মদিনার সবুজ গম্বুজ যেই জায়গার মধ্যে অবস্থান করেছে, এখনো যারা গেছেন দেখবেন একটা পাখিও সেখান দিয়ে উড়াল দেয় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী আমার জানের জানগো, নবী আমরার জানের জাহান, নবী আমরার জানের জানগো, নবী আমরার সবাই নবী আমরার জানের জানগো, নবী আমরার নবী আমরার জানের জানগো। নবীজিকে না দেখিলে, নবীজিকে না দেখিলে বাঁচে না এ প্রাণ, নবী আমরার জানের জঙ্গ, নবী আমরার প্রাণের প্রাণ, নবী নবী আমরার জানের জঙ্গ, নবী আমরার প্রাণের প্রাণ, নবী আমরার তুমি আওয়াল তুমি আখির, তুমি জাহির তুমি বাতিন, তুমি আওয়াল তুমি আখির, তুমি জাহির তুমি বাতিন। সৈয়দ আলম নবী, সৈয়দ আলম নবী, নূরে মুজাসসাম নবী আমরার জানের জানগ, নবী আমরার প্রাণ, নবী আমরার জানের জানগ, নবী আমরার প্রাণের প্রাণ। নবীজিকে না দেখিলে, নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ, নবী আমরার জানের জানগ, নবী আমরার প্রাণের প্রাণ, নবী আমরার জানের জানগ। আল্লাহর নবী সুলাইমান আমার রাসূল আরবির কত আগে আগমন করেছে পৃথিবীতে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বিশ্বাস, তিনার ভক্তি, কত শ্রদ্ধা, কত কোন ঠিক কিনা? আমার নবীর কত আগে আসছে, আসার আগেও আমার নবী যে আসবে আমার আল্লাহ সুলাইমান নবী কেউ জানাই দিছে, কথা কোন ঠিক কিনা? আজকের সমাজের কিছু মানুষ আছে কোন নবী, আমার নবী নাকি ওগুলোর পরে আইছে, নাউজুবিল্লাহ কইন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি, সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে সৃষ্টির শুরু, সৃষ্টির আদি, সৃষ্টির অন্ত। মদিনার কামলেওয়ালা নবীর নূর থেকে तमाम সৃষ্টি জগৎ বানাইছে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাকিকতে সূর্যকে ডাক দিয়ে বলো, রে সূর্য, সূর্য রে, রে চন্দ্র। দুনিয়ার একটা মোবাইল 1 ঘন্টা 2 ঘন্টা ইউজ করার পর মোবাইলের ব্যাটারি লো হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আওয়াজ করে কোন ঠিক কিনা? আমি কি মিথ্যা না সত্য কইতাছি? মোবাইল কি সারাদিন একবারও চার্জ দেন না? মোবাইলটা ইউজ করতে করতে ব্যাটারি লো হয়ে যায়, টর্চ লাইট ইউজ করতে করতে ব্যাটারি ক্ষয় হয়ে যায়। সূর্য রে, এ সূর্য তুমি সারা দিন আলো দেও, এরে চন্দ্র তুমি সারা রাত্র আলো দেও, তোমার কি চার্জ শেষ হয় না? সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কি কোনোদিন ভাবছেন সূর্যের দিকে তাকাইয়া, এরে সূর্য তোমার জায়গা কোথায়, তুমি কোথায় থাকো, তুমি এত চার্জ পাও কোথায়? তোমার এই চার্জে সৃষ্টি জগৎ আলোকিত হয়ে যায়। এর চন্দ্র সমস্ত আধার রাতটাকে তুমি চন্দ্রের আলো দিয়ে আলোকিত করো। এ চন্দ্র, এ সূর্য, হাকিকতে তোমাদের কাছে জানতে চায়, এত আলো, এত আলো, এত জ্যোৎস্না, এত পূর্ণিমা তোমরা পাও কোথায়? চন্দ্র সূর্য ডাক দিয়ে বলে, জগতের মানুষ তোমরা কি এখনো জানো না, তোমরা কি এখনো মানো না, আমাদের চার্জ যখন শেষ হয়ে যায়, আমরা যখন ব্যাটারি লো হয়ে যায়, মদিনার কামলেওয়ালা, মদিনার কামলেওয়ালা নবীর কদম মুবারকে আমাদের প্রেমের কালেকশন যখন লাগায়, মদিনার নবীর
আলোর ব্যবস্থা করা হয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর নূরের আলো আসেনি? আমার নবীর আলো আমরা চাই কি চাই না? কবরে নবী আসতে পারে কি পারে না? বিশ্বাস আছে কি নাই? আমাদের বিশ্বাস মদিনার কামলেওয়ালা নবীর পাগলের কবরে আযাবের ফেরেশতা আসতে পারে না। মদিনার কামলেওয়ালা নবীর পাগলের কবরে জাহান্নামের ফেরেশতা আসতে পারে না। মদিনার কামলেওয়ালা নবীর আশিকের কবরে সাপ বিচ্ছু আসতে পারে না। মদিনার কামলেওয়ালা পাগলের কবরে আসবে জিন্দা নবী মুস্তাফা। এই বিশ্বাস যার আছে তার কবরে নবী আইব, কথা কোন ঠিক কিনা? আর যদি নবীরে ফসায়া গলায় ফালাই দেন তাইলে এই মাটির নবী কবরে আইতো না, কথা কোন ঠিক কিনা? অনেকে যুক্তিও দেখো, একজন নবী এত মানুষের কবরে কেমনে আইব? এই যুক্তি কিন্তু আমাদের মাঝে মধ্যে বাড়ি খা, কথা কোন ঠিক কিনা? ঠিক, ওই একজন নবী এত মানুষের কবরে কেমনে একসাথে আইব? সেদিন ঢাকা চক বাজারে 84-80 জন মানুষ মারা গেছে, একসাথে যদি কবর দে একসাথে কেমনে আইব? কথা কোন ঠিক কিনা? যারা জেনারেল মানুষ এরা কইব টিউতিরি একসাথে একজন নবী কেমনে আইব? নাউজুবিল্লাহ কইতেন না? তাদের কাছে আপনি প্রশ্ন করবেন, কিরে বেককলের ঘরের বেককল, আমার নবীর শক্তি, নবীর ক্ষমতা বেশি না আজরাইলের ক্ষমতা বেশি? নবীর ক্ষমতা বেশি। আপনাদের কি অবস্থা? আপনাদের কি বুঝেন যে নবীর ক্ষমতা বেশি না আজরাইলের ক্ষমতা বেশি? আজরাইল যদি একলা এত মানুষরে একসাথে কতল করতে পারে, আমার নবী একসাথে আসতে পারে কি পারে না? আর আজরাইল কেন? সৃষ্টি জগতের কোনো কিছুই আমার আল্লাহ বানাইতো না, নবীর নূর থেকে সমস্ত কিছু বানানো হয়েছে। আমার নবীর পাওয়ার কি কম না বেশি? যারা এইসব প্রশ্ন এসব মাইন্ড নিয়ে ঘুরে, এই জন্য আমার আল্লাহ পাক বলেছে ওইসব মানুষগুলির জন্য নালক। আমার আল্লাহ কুরআন শরীফে সূরা বাকারার মধ্যে কত সুন্দর করে বলেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। কে কইছে? আমি কইছি নাকি আমার বাপে কইছে? স্বয়ং আল্লাহ বলেছে, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। সমাজের মধ্যে, দেশের মধ্যে, এলাকার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কয় আমি মুমিন, আমি নামাজি, আমি পরহেজগার, আমি আল্লাহরে বেশি ভালোবাসি। এই লোক আসেনিও? এতে নিজের ইমানদার প্রকাশ করার জন্য রাস্তায় রাস্তায় দোকানে দোকানে অ্যাডভার্টাইজ করে আমার মতো নামাজি গাড়া আছে। নাউজুবিল্লাহ কই। প্রকৃত ইমানদার প্রকাশ করে না। প্রকৃত ইমানদার আল্লাহর ওলিরা কোনদিন ইবাদত প্রকাশ করে নাই। আজকে দোকানে গেলে দেখা যায়, রাস্তায় গেলে দেখা যায় তার নামাজ প্রকাশ করতেছে, তার যাকাত প্রকাশ করতেছে, সে হজ করে আসছে, হাজি দিয়ে গাজি দিয়ে প্রকাশ করতেছে। খোদার কসম তোমার ইবাদত আল্লাহর খাতার মধ্যে লেখা হবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পাক বলেছেন, ওমিনান নাসি মাইয়াকুলু, এমন কিছু মানুষ আছে তারা বলে, ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান এনেছি। ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে তারা কিনা মুমিন না। সুবহানাল্লাহ কই। আমার আল্লাহ কইছে কোরআন শরীফ, এটা আমার কথা না, আমারে কেউ বইকুন না। আমার আল্লাহ বলে, বান্দারে যারা প্রকাশ করে, যারা মানুষকে দেখে ইবাদত করে, তারা মুমিন হতে পারে না। মুমিন হচ্ছে তারা
যারা আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য সরাসরি নয় গোপনে গোপনে ইবাদত করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার বাবারা, আমার মুরব্বী বাবারা, গভীরভাবে মনোযোগ। এমন এক নবীর মহব্বতে আমরা মাহফিলের মধ্যে আসছি, যে নবী হচ্ছে আমার আল্লাহর প্রকাশ। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবারা, সুলাইমান নবী আমার নবীকে তাজিম করেছে। শুধু তাই নয়, আল্লাহর কাবা শরীফ বাইতুল্লাহ আমার নবীর তাজিমে পাগল পারা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, হযরত আমেনা বলে, আমার গর্ভে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি করলাম, একদিন কাবা শরীফের পাশ দিয়ে চলে যাচ্ছি। কোথায় দিয়ে? কাবা শরীফের পাশ দিয়ে চলে যাচ্ছি। আমার বন্ধুরা, হযরত আমেনা বলে, আমি যখন কাবা শরীফের পাশ দিয়ে চলে যাচ্ছি, আমি হঠাৎ করে ঘুমটাটা আমি কাবা শরীফের দিকে তাকাইলাম। আমি তাকাইয়া দেখি রে, কাবা শরীফ দেখা যাচ্ছে না। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। হযরত আমেনা বলে, জগতের মানুষ, কাবা শরীফের দিকে যখন তাকাইলাম, তাকাইয়া দেখি কাবা শরীফ দেখা যাচ্ছে না। আমি কি করলাম, ঘুমটাটা আরেকটু খুললাম, আমি তাকাইলাম, দেখি কাবা শরীফ দাঁড়ানো নাই। কাবা শরীফটা জমিনের মধ্যে ভেঙে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ভেঙে পড়ে গেছে। আমি কি করলাম, আমার সমাজের মানুষগুলিরে, আমার এলাকার মানুষগুলিরে আমি কি করতে লাগলাম, তলব করতে লাগলাম, খুঁজতে লাগলাম যে কাবা শরীফ ভাঙা পড়ে গেছে, দুর্বল হইয়া ভাঙা পড়ে গেছে। আমার বন্ধুরা রে, হযরত আমেনা ডানে তাকায়, কোনো মানুষ দেখতে পায় না, বামে তাকায়, কোনো মানুষ দেখতে পায় না, সামনে পিছনে তাকাইলো, কোনো মানুষ দেখতে পায় না। আবার কামলেওয়ালা নবীর আম্মা জান হযরত আমেনা বলে, আমি তো কোনো মানুষ পাই না, আমি পেরেশান হয়ে গেলাম, টেনশনের মধ্যে পড়ে গেলাম। কাবা শরীফ কি জন্য পড়ে গেল? কাবা শরীফ হঠাৎ করে দাঁড়াইয়া জবানটা খুলে ডাক দিয়ে বলে, আমেনা রে, হে আমেনা, আমি তো ভেঙে পড়ি নাই, আমি ভেঙে পড়ি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি যে নূর ধারণ করেছো, এই নূরের প্রেমে, এই নূরের তাজাল্লিতে আকর্ষিত হইয়া তোমার কদমের মধ্যে আমি ঝুঁকে পড়েছি। আল্লাহু আকবার। কাবা শরীফ আমার নবীরে চিনে। কথা কোন ঠিক কিনা? আজকে নবীর কিছু পাগল, নবীর পাগল দাবি করে, নামাজি দাবি করে, আমার নবীরে চিনতে চায় না। জগৎ পাগল কাবার জন্যে, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল নবীর জন্যে, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা وعلى آل سيدنا दीवाने से मन रे आमार আর দিও না যন্ত্রণা দিবান মন রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী ধনে যদি হইতাম যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার বন্ধুরাও
এর মানে হচ্ছে নবীর প্রেমে পাগল, কাবা শরীফও পাগল। নবীর প্রেমে স্বয়ং আমার আল্লাহ পাগল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাজিম দেখাইতে পারে, সেই নবীকে আমরা তাজিম করতে চাই কি চাই না? আমরা চাই কি চাই না? তাহলে নামাজের দরকার আছে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকাস সালা। যে ব্যক্তি মুমিন দাবি করে, মুসলমান দাবি করে এবং জানিয়ায় একটা এক ওয়াক্ত নামাজ ত্যাগ করে সে মুমিন হতে পারে না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকাস সালা। যে ব্যক্তি জানিয়া নামাজটা তরক করলো সে যেন কুফরি করলো। কি করলো? এখন বলেন, আমরা সারাদিনে কত নামাজ কাজা করতেছি, কত নামাজ নষ্ট করতেছি। হ্যাঁ, তাহলে নামাজের দরকার আছে কি নাই? সুদ ঘুষ থেকে বাঁচার দরকার আছে কি নাই? আমার বন্ধুরে, আমার বাবারা, যদি সুদ ঘুষ বাদ দিতে পারো, নামাজ কায়েম করতে পারো, মানব সেবা করতে পারো, তাহলে আমার বন্ধুরা তোমার প্রেম, তোমার ভালোবাসা আমার নবী গ্রহণ করব। যে নবী মদিনার সবুজ গম্বুজে উম্মতের জন্য কান্দে, দীর্ঘ 63 বছর জীবদ্দশায় কেঁদেছে, আমার বন্ধুরা ফুলসিরাতের ঘাটে হাসরের ময়দানে আমার নবী আমাদের জন্য কাঁদবে কি কাঁদবে না? কেউ কাঁদতো না? এখনো কাঁদতেছেন, কিয়ামতের পরেও কাঁদবো। আমার বন্ধুরা রে, হাসরের মাঠে যখন তোমার আমার নেকি এবং বদি মাপা হইব পাল্লার মধ্যে, মাপার পরে যারা জান্নাতি তাদের জান্নাতের মধ্যে নেওয়া হবে। যারা জাহান্নামী তাদেরকে কি করব? আদর কইরা কইরা জাহান্নামে নিব। আদর কইরা নিব। কেউ আমার কথা বুঝুন না? সেদিনও বলছিলাম, যদি না বুঝেন, টিউবওয়েল আর যদি কলস যদি মুক্কা যদি মিল না খা, সারাদিন চাপলো ই পানি কলস পড়তো না। কথা কোন ঠিক কিনা? এখন আপনার আমার এই হালত হয়েছে, আমি হয়েছে টিউবওয়েল, আপনার হয়েছে কলস। কথা কোন ঠিক কিনা? আর আমি সাইপা যদি ক্লান্ত হয়ে যায় আর আপনার ভিতরে যদি না যা, এই সাইপা তো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা রে, হাসরের মাঠে যখন নেকি বদি মাপা হবে, ওজন করা হবে, আপনার যদি নেকির পাল্লাটা ভারী হয়, নারে তাকবীর আল্লাহু আকবার বলে বলে স্লোগান দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া, ফেরেশতারা তোমারে স্লোগান দিয়া জান্নাতের মেহমান হিসাবে তোমারে কি করব? আমন্ত্রণ জানাইবো। কথা কোন ঠিক কিনা? আর যদি তোমার বদির পাল্লাটা ভারী হয়ে যায়, তুমি যদি গুনাহগার বনে যাও, তাহলে তোমারে কিন্তু সুমাইতে নিব জাহান্নামে, নাকি ফিরাইতে নিব? ফিরাইতে নিব। কেমন ফিরাও? আমার বন্ধুরা রে, দুনিয়ার পুলিশে কি করে? হাতের মধ্যে কি লাগা? কথা কোন? দুনিয়ার পুলিশে হাতের মধ্যে হাত করা লাগাইয়া টানে টেনে নেই, আস্তে আস্তে টেনে টেনে নেই। খুদার কসম, আল্লাহর জাহান্নামের ফেরেশতারা তোমাকে আগুনের হাত কারা পরাইব, তোমার পায়ের মধ্যে বেরি ফরাইয়া, জাহান্নামের বেরি ফরাইয়া তোমারে হেসরাইতে জাহান্নামের দিকে নিয়ে যাইব। আমার বন্ধুরা রে, তোমারে যখন টালতে নিয়ে যাইব, তুমি কাঁদতে থাকবা, চিৎকার মারতে থাকবা। সেই চিৎকার তো এত আস্থা চিৎকার নয়, এত বড় বড় চিৎকার, আসমান জমিন কেঁপে উঠবে। আমার বন্ধুরা, আমার বাবারা, এত বেশি কান্না করবা, তোমার কান্নার সুরে সমস্ত হাসরের মানুষগুলি হাই হাই করতে থাকব, সকলে ভয় পেতে থাকব। শুধু তাই নয়, তোমার টানতে টানতে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, তোমার শরীরের চামড়াগুলি খসে খসে পড়তে থাকবে, তোমার জিহ্বাগুলি ছিঁড়ে যাবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা পশমের গোড়ায় মাংসের রোয়ার মধ্যে এমন ভাবে আঘাত করা হবে রে,
তুমি যখন পাগলের মতো কান্দা ডান দিকে তাকাইবা কাউকে পাইবা না, বাম দিকে তাকাইবা কাউকে পাইবা না, আরো চিৎকার মারতে থাকবো কেউ নাই কেউ নাই, আমার কামলাওয়ালা নবী, আমার কামলাওয়ালা নবী তোমার চিৎকার শুনিয়া তোমার কাছে দৌড়াইয়া যাইব। ফেরেশতাদেরকে বলবো ফেরেশতারা রে কি জন্য কাঁদতেছে? ফেরেশতারা বলবো সে তো গুনাহগার, আমার আল্লাহর হুকুমে তাকে জাহান্নামে নেওয়া হচ্ছে। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ তারা গুনাহগার পাপী এই জন্য জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার নবী ফেরেশতাদেরকে বলবে রে ফেরেশতারা নিয়ে যাইবা তো ঠিক আছে, আমি আগে জানতে চাই তাদের নবীর নাম কি? সুবহানাল্লাহ। নবীকে দেখে মনের সুখে, নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসবো, নবী নবী করে সারাটা জীবন আমি ডাকবো, নবী নবী করে সারাটা জীবন আমি। সবাই আছে আমি তবু মনে হয় আমি একা। সুবহানাল্লাহ। আসরের মাঠে মা আছে, বাবা আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, সবাই আছে, তবু আমাকে একা মনে হচ্ছে। আমার বন্ধুরা রে, আমার নবী ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে আমি জানতে চাই তার নবীর নাম কি? সুবহানাল্লাহ। দুনিয়ার পুলিশে যখন থাপড়া মাইরা ধরে ডাক দিয়া বলে তুই আওয়ামী লীগ না বিএনপি? কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, দুনিয়ার পুলিশে ধরলে তুই আওয়ামী লীগ না বিএনপি? আওয়ামী লীগ ক্ষমতা একটু যদি আমি আওয়ামী লীগ, ঠিক আছে তোর একটু কামাই দিব না। বাস্তব কথা কোন ঠিক কিনা? আর যদি আমি জামাত ইসলাম কইলে আর তোর লাগতো না, আর কোনো দলিলের দরকার নাই, আইবর তোর ওর বাইত লইয়া যাবো। কথা কোন ঠিক কিনা? বাস্তব কথা, মিথ্যা কথার দরকার নাই, যেটা বাস্তব। জামাত ইসলাম করিও না, এটা হচ্ছে ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা রে, মদিনার নবী ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে আমি জানতে চাই তার নবীর নাম কি? ফেরেশতারা মুখ ঢেকে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো লজ্জা লাগে গো, এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ইয়া রাসূলুল্লাহ বলতে শরম লাগে গো, আপনার উম্মতটা দুনিয়ার মধ্যে এত বেশি সুদ খাইছে, এত বেশি নামাজ কাজা করছে, এত বেশি মদ খাইছে, এত বেশি জিনা করেছে, আমার আল্লাহ তাকে জাহান্নামী বানাই দিছে। আমার নবী ডাক দিয়ে বলে আমার উম্মত কোনোদিন মদ খাইতে পারে না, আমার উম্মত কোনোদিন সুদ খাইতে পারে না, আমার উম্মত কোনোদিন নামাজ ত্যাগ করতে পারে না রে। আমার উম্মত যদি হয়ে থাকে আমি তার আমল নামাটা আবার দেখতে চাই। আল্লাহু আকবার। এর কপালটা কইলা গেছে, যদি সে প্রকৃত আমার উম্মত হয়ে থাকে তাহলে সে পাপী হতে পারে না, কেননা রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মত তোরাই বাগো, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, পাপী তাপী উম্মত রাই বাগো। আল্লাহ 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 আল্লাহ। দুনিয়াতে কবরে ফুলসিরাতের গাওয়াটে, কবরে আর হাসরে ফুলসিরাতের গাওয়াটে, উম্মত বাইলা নবী দোরাইব গো, রাহমাতাল লিল
আলামিন আপনি উম্মতের জামিন পাও পিতা পেও মত রাইব গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবাই সবাই আল্লাহ 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 रहमतल लिल आलमीन अपने उम्मतेर जमीन गुनाहगारों मौत राइबो गो माशाअल्लाह अल्लाह 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 সবাই সবাই আল্লাহ আল্লাহ মুর্শিদ বাউ বাউ মাওলানা আমি তোমার দিওয়ানা মুর্শিদ বাউ বাউ মাওলানা আমি তোমার দিওয়ানা তুমি আমায় চাইরা যাইও না বাবা মাওলানা আমি যে তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বাউ বাউ মাওলানা আমি তোমার দিওয়ানা মুর্শিদ বাউ বাউ মাওলানা আমি তোমার দিওয়ানা তুমি আমায় চাইরা যাইও না বাবা মাওলানা আমি যে তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি মন্দ বলে পারা পড়শি তোমায় আমি ভালোবাসি মন্দ বলে পারা পড়শি যে যায় বলো তোমায় ছাড়ব না বাবা মাওলানা আমি যে তোমার দেওয়ানা মুর্শিদ বাউ বাউ মাওলানা আমি তোমার দেওয়ানা মুর্শিদ বাউ বাউ মাওলানা আমি তোমার দেওয়ানা তুমি আমায় সাইরা যাইও না বাবা মাওলানা আমি যে তোমার দেওয়ানা মারহাবা আল্লাহ 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 তোমার প্রেমে পাগল আমি তাই তো লোকে মন্দ বলে তোমার প্রেমে পাগল হলে তাই তো লোকে মন্দ বলে যে যায় বল তোমায় বলবো না বাবা যে যায় বল তোমায় ছাড়ব না বাবা মাওলানা আমি যে তো বাবা রয়ে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 শাহ মাওলানা আমি তোমার দেওয়ানা আল্লাহ বাবা মাওলানা আমি তোমার দেওয়ানা তুমি আমায় দেখা দাও না বাবা মাওলানা আমি যে তোমার দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা যায় আমার নবীর পাগল হইল হাসরে আমার নবীর দেখা পাবো কি পাবো না? সারাটা জিন্দেগি নবীর দুশ্মনী করে গেছো আর কবরে নবীরে চাও, হাসরে নবীর শাফায়াত চাও। খোদার কসম নবী তোমার কাছে আসবে না, কথা কোন ঠিক কিনা? ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা আমি বিশ্বাস করি না, আমি মুহাম্মদের পাগল, আমি মুহাম্মদের আশিক। যারা যারা মুমিন তারা কোনোদিন গুনাহ করতে পারে না, তারা কোনোদিন নামাজ ত্যাগ করতে পারে না, তারা কোনোদিন হারাম খাদ্য খাইতে পারে না, তারা কোনোদিন সুদ খাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? এর মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত পাগল যারা, তারা কোনোদিন সুদ খাইতে পারে না, নামাজ ত্যাগ করতে, কথা কোন ঠিক কিনা?
আমার নবীর কথা শুই না ফেরেশতারা লজ্জিত হইয়া আমার নবীর উম্মতরে লইয়া আবার কি করব মিজানের কাছে যাইব মিজানের কাছে যাওয়ার পর আমার বন্ধুরা রে মিজানের কাছে যাওয়ার পর আমার বাবারা রে আবার যখন নবীর পাগল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে যখন আবার মিজানের কাছে নিয়ে যাওয়া হবে তখনও দেখা যাবে নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে সুবহানাল্লাহ যখন হালকা হয়ে যাবে আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ডান পকেট থেকে মতান্তরে বাম পকেট থেকে কি করবেন মিম হা দাল মিম হা দাল যখন তার পাল্লার মধ্যে দেওয়া হবে সঙ্গে সঙ্গে এই বদি লোকটা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে সুবহানাল্লাহ আমার রাসূল পারে কি পারে না জাহান্নামীকে জান্নাতের ব্যবস্থা করতে পারে একমাত্র মুহাম্মদুর রাসূলকে ভালোবাসেন তখনই আপনার নামাজ আপনার ইবাদত আপনার সমস্ত ইবাদতগুলি আমার আল্লাহর কুদরতি খাদার মধ্যে লিপিবদ্ধ হবে মুহাম্মদের প্রেম যদি কারো ভিতরে না থাকে সারা দিন নামাজ পড়ো কপালের মধ্যে কালো দাগ ফালাও তোমার নামাজ তোমার ইবাদত তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগল হয়ে এক সেকেন্ড এই জিন্দেগি তুমি কায়েম করো তোমার জন্য জান্নাত অবধারিত কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক কবুল করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন।